ও অফিসের জন্য বেরোচ্ছে, রেডি হচ্ছে। আর এদিকে আমি ভিডিওটা অন করেছি, মানে ফ্ল্যাশটা জ্বেলেছি বলে ও আবার তাকিয়ে দেখলো কি করছি। আর ও পাশে মিটি ঘুমোচ্ছে এখনো। ও অফিসে বেরিয়ে যাবে, তারপরে আমি উঠবো। আর ওইদিকে কি হয়েছে বলো তো, আমি না যে জানলাটা খুলেছি না, মানে কাজে দিদি বেরিয়ে যাওয়ার সময় আমাকে এই জানলা দিয়ে চাবিটা দিয়ে যায়। খুলেই দেখছি জানলার এই কোণটাতে একটা টিকটিকি বসে আছে। এবার আমি তো বুঝতে পারছি না, এবার টিকটিকিটা জানলাতে চাপা পড়ে গেল না কি হলো, কিছুতেই বুঝতে পারছি না। তো ও ওই বারণ নিয়ে এসে ওটাকে নামাতে গেল, তো কিছুতেই নামছে না, কি বদমাইশ। আর এই যে ও বেরিয়ে গেল, এবার আমাকে চাবিটা দিয়ে গেল। এখানে টিকটিকিটা বসে আছে, একে কিছু করেই বের করতে পারছি না। এবার জানলাটাও লাগাতে পারছি না, উত্তর দিক হাওয়া আসবে, তো কিছুতেই সরছে না। টিকটিকিটা বাচ্চা টিকটিকি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর থেকে হাত পড়ে গেল। আর আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল করা বাজে বলি, এখন বাজে সকাল 7:55। আর ও এখনই অফিসে বেরিয়ে গেল, আজকে লেট হয়ে গেল। সকালবেলা কথা বলছি তো ওই জন্য ভয়েসটা এরকম লাগছে। তো বেশ 3-4 দিন ধরে না ঠান্ডাটা একদমই নেই, পুরোপুরি ঠান্ডা কমে গেছে। মনে হচ্ছে যে এরকম নর্মাল, এমনি গরমের দিনে যেরকম নর্মাল মানে ওয়েদার থাকে আর কি, মানে ঠান্ডা ঠান্ডা যে ওয়েদারটা যেদিন থাকে সেরকম টাইপের লাগছে। সকালবেলা দেখো আমি পুরো স্লিভলেস নাইটি পরে আছি, একটুকু মানে ঠান্ডা লাগছে না। সিরিয়াসলি যে মানে পৌষ মাস, এখন পৌষ মাস চলছে, তো ঠান্ডা কোথায় চলে গেল। মানে সত্যি মানে যত দিন যাচ্ছে, মানে যত বছর বাড়ছে তত যেন সমস্ত কিছু উন্নত হয়ে যাচ্ছে, মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে দিন কাল পাত্র মানে সমস্ত কিছু ঋতু পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। গরমকালে গরম নেই, বর্ষাকালে বৃষ্টি নেই, আর শীতকালে শীত নেই। মানে কি যে ওয়েদার আমি ভেবেই পাচ্ছি না। আর রাতের বেলায় জানো মানে এত গরম লাগছে না, আমাদের ব্ল্যাঙ্কেটটা ঢাকা নেই। আর আমাদের ব্ল্যাঙ্কেটটা খুবই মানে মানে ভালো আর মোটা, বাবা আমাকে কিনে দিয়েছিল আগের আগের বছরে। তো ওটা মানে ঢাকা নিয়ে থাকতে পারা যায় না, মানে 3 জনে। আমি তো যখন ভোরবেলা উঠলাম 4টের সময়, আমার পুরো জামা পুরো ভিজে এরকম। তারপর তো আমি বাথরুম থেকে ঘুরে এসে আমি আবার মানে ঢাকা না নিয়ে আমি শুয়েছিলাম। সত্যি। তো চলো আজকের এই ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। সারাদিন 2জন মিলে মানে আমি আর আমার মেয়ে, মা মেয়ে যা করবো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আমি স্নান টান করে চলে এসেছি, আর ওদিকে পুজোও করে নিয়েছি, দেরি হয়ে যাচ্ছিল। আর আমি চেষ্টা করি সকালে থেকে পুজোটাকে দেবার, কারণ দুবেলায় যদি পুজোটা না দিতে পারি আমার নিজের একটা লজ্জা লাগে। যেহেতু আমি নিজে যেচে আমি সে বাবা বুড়োর আজকে আমার ঘরে প্রতিষ্ঠা করেছি, এবার ওনাকে যদি একটু একবেলাও যদি ধূপ না দিতে পারি আমার খুব গিল্টি ফিল হয়। তারপরে রান্নাঘরে এসে সোনার জন্য খাবারটা করলাম, চিড়ে সেদ্ধ করলাম আজকে। চিড়ে সেদ্ধ বলতে মানে দুধ দিয়ে ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়ে চিড়ে দিয়ে আমি ওকে খাওয়াই। একদিন সুজি একদিন চিড়ে, এইভাবেই ওকে অল্টারনেট করে খাওয়াই। আর তোমাদেরকে তো আমি আগে ব্লগেও বলেছি যে আমি ওকে একদিন সুজি একদিন চিড়ে, বা এবেলা সুজি ওবেলা চিড়ে এরকম করে খাওয়াই। তো তারপরে এবার আমার পালা আমার মেয়েকে তোলা। তো চলো একবার শুনে নাও ওকে ঘুম থেকে তোলার জন্য আমাকে কি কি করতে হয় আর ও কি কি করে। গুড মর্নিং মামা। ওকে সকালবেলায় যখন ঘুম থেকে তুলবো গুড মর্নিং, তখন ও এরকমই করে কাঁদতে থাকে। আবার কিছু খানিক্ষণ পর আবার সব ঠিক হয়ে যাবে। মাম্মা খেতে হবে তো? হ্যাঁ হ্যাঁ বুঝি। অত
ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, না ও মামা, ও বাবা, আগুন আগুন বগি পায়ালি, বুবুলিতে লাগেছে, কান্না দেব কিচে, কিচের মাটি, কিচের পিঠে, কিচের বৃন্দাবন, মারা গাছে ফুল ফুটেছে, মা বদন। ক্যামেরা হচ্ছে তো, দেখেছো মুখটা, দেখেছো কি অবস্থা হয়েছে মুখটা। হ্যাঁ জল খাও। এবার তোমরা হয়তো বলতে পারো বা ভাবতে পারো ঘুম থেকে উঠেই একেবারে আমি খাওয়াতে চলে যাই কেন? কারণ ও এখনো পর্যন্ত সেই ব্রাশ করা বা মুখ ধোয়া সেটা এখন বুঝতে পারে না বা করতে পারে না। আমি কাপড় দিয়ে ওকে দাঁতটা পরিষ্কার করে দিই। সেজন্য আমি খালি পেটে আগে জলটা দিই, তারপর আমি খাবারটা খাওয়াই। তো মিঠিকে খাইয়ে বিছানাপত্র এই জাস্ট গুছালাম একদম। আর আমাকে না এই অয়েল ক্লথটা পেতে রাখতে হয়। ওইখানটা দেখো পুরো একদম কেটে ফেটে সব ছিঁড়ে ফেলেছে, মানে পুরো টেনে কি করবে বলো তো, নোকে করে করে বা কিছু কিছু করে খুঁচিয়ে খুঁচিয়ে ছিঁড়বে, দিয়ে সেটাকে পা ভরে দেবে, হাত ভরে দেবে, দিয়ে একদম পুরো ছিঁড়ে দেবে। তো চলুক এই কদিন, যতদিন চলছে চলুক, একদম পুরো ফার্দাবাই না হওয়া পর্যন্ত ওটাকে রেখে দেবো, তারপরে আবার নতুন কিনতে হবে। আর যতদিন না মিঠি মানে নিজে টয়লেট করবো এরকম বলতে পারছে না, ততদিন পর্যন্ত আমাকে এইসব পেতে রাখতে হবে, কিছু করার নেই সেফটির জন্য। মানে বিছানা মানে আগে আমি পারতাম না, এখানে এসে আমি এটাকে ইউজ করছি। কেন বলো তো, মানে আমার গদিটা তো মানে যে খাটে যে গদিটা আছে সেটা তো প্লাস্টিক দেওয়া আছে, আমি কিনে থেকে প্লাস্টিক তুলিনি। আর তার উপর মা আমাকে দুটো কাঁথা করে দিয়েছিল বিছানা পেতে রাখার জন্য, মানে প্লাস্টিক তো, এবার চাদরটা না খালি মানে সরে যায়, সেই জন্য কাঁথা করে দিতে বলেছিলাম, তো মা সেই জন্য আমাকে দুটো কাঁথা করে দিয়েছিল। তো সেটা পাতা আছে পুরো মাঝখানটা, ও বেশিরভাগ মাঝখানটা বসানো হয়, তো শোয়ানো হয় মাঝখানটায়, তো মাঝখানটা পুরো একদম মানে নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি এইটার ব্যবস্থা করলাম, অয়েল কোটটা পেতে রাখলে আমি সারাদিন পাতা থাকে, সেই রাতে যখন আমরা শুই বিছানা করি শোয়ার জন্য, তখন আমি ওটাকে তুলে মেলে দিই। সারাদিন খায়, হিসু করে, এই সমস্ত কিছু হয়, তো সেই জন্য মেলে রেখে দিই, শুকিয়ে যায় সারা রাত, আবার সকালবেলা যখন খাওয়ানো দাওয়ানোর পরে যখন উঠি তখন আবার পেতে দিই। তো কাজ ফাজ সব প্রায় 50% কমপ্লিট। এবার করব সেটা হচ্ছে আগে মাকে ফোন করব, কথা বলতে বলতে আমি আমার ভাতটা আর মিঠির ভাতটা বসাবো। আর আমি একটা মিষ্টি বার করে নিলাম, মানে ভীষণ পরিমাণে আমার এই কদিন মিষ্টি ক্রেভিং হচ্ছে, সেই জন্য কালকে তো মানে গাজরের হালুয়া বানালাম, অল্প পরিমাণেই বানালাম, তারাও তোমাদের দেখাচ্ছি। এই যে মিষ্টিটা আর এই যে গাজরের হালুয়া অল্পই আছে, দেখো অল্পই করেছি, কিছুটা ও বাড়িতে দিয়ে এসেছি আর কিছুটা আমার কাছে রেখে দিয়েছি। ও আমরা খাইনি কালকে, প্রসাদ সব আগে ব্লগে দেখেছো। এখানে দেখো কি কি রান্না আছে, এখানে সবজি তরকারি আছে, এখানে আছে মাছের কারি বানিয়েছিলাম, আর এখানে আছে ডাল সেদ্ধ। এটাকে কালকে গতি করব, এটা মানে কালকে যখন রান্না করতেই হবে, কালকে তো খাবো আমরা, তো কালকে ইয়ে করব কি বলে একবার সাম্বার দিয়ে দেবো। আর এই যে মিষ্টি বের করে নিলাম। তো চলো, ফলগুলো বেদানা মিঠিকে খাওয়াচ্ছি না, তার কারণ হচ্ছে মিঠির একটু বেদানার রস খেলে একটু পটির প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, তো সেই জন্য আমাকে খেয়ে নিতে হচ্ছে। আর আজকে ওকে টিফিনে দিয়েছি। তো চলো মাকে আগে ফোন করি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। টিফিন খাওয়া হলো, মায়ের সাথে ফোনে কথা বললাম অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টার উপর। এবার সোনাইকে স্নান করাবো, তাই তেল ম্যাসাজ করবো, তাই বসলাম। এই যে তেল নিয়ে বসেছি, এই যে এখন এই জুতো ফুতো সব খুলছি,
এবার দলাই মলাই হবে, একটু ওখানে দলাই মলাই করতে হবে তো নাকি? কি অবস্থা মুখের? কি অবস্থা মুখের? হ্যাঁ মোটা কি হয়েছে মোটা? বাবা ভয় লাগছে তো। কত কত দুষ্টু করে, কত কত দুষ্টু করে, কত কত দুষ্টু করে, কত কত দুষ্টু করে, কত কত দুষ্টু করে। এবার চান করতে হবে তো, হবে তো চান করতে, কিন্তু হবে না। আমার তোমার চুল কই, তোমার কান কই, তোমার চোখ কই, চোখ চোখ চোখ, তোমার নাক কই, হ্যাঁ ওটা চোখ, নাক কই, নাক কই, তোমার পেট কই, হ্যাঁ পেট, এটা পেট, এটা পেট, তোমার গলা কই, তোমার দাঁত কই, হ্যাঁ তোমার ঠোঁট কই, ঠোঁট, ওটা পা, পা কই, পা, এটা পা, হাত কই, হ্যাঁ এটা হাত, তোমার ঠোঁট কই, তোমার নাক কই, নাক কই, চোখ কই। ও সব কিছু মানে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, মানে চোখ, কান, নাক, গলা, এগুলো সব ও একদম মুখস্থ। মানে অনেকক্ষণ পর পর পড়লে ও ভালো বলে আর কি, বাবার তেল আছে ওখানে, ভালো করে বলে আর কি। এগুলো মানে মাঝে মাঝে ঘুলিয়ে যায়, কিন্তু একদম প্রপারভাবে বলে, দারুণভাবে বলে। তো যাই হোক চলো এখন চানটা করাই, ঠিক আছে? ঘুম আসছে, 12টা বাজে যাচ্ছে, 11:54। তো চলো ঝটপট করে আগে স্নানটা করি। স্নান করা হয়ে গেছে, এখন আমি ইটির খাবারটা রেডি করব। আর আমি ওকে ডিম দিয়ে ভাত কিভাবে খাওয়াই একবার দেখে নাও, কারণ এইভাবে আমি গ্রেটারে গ্রেট করে নিই ডিমটা, তাতে করে লাঞ্চ থাকে না, ওর গিলতেও সুবিধা হয়। কারণ যতই কুসুমটা তো মেল্ট হয়ে যায়, কিন্তু এই সাদা অংশটা আমি যতই হাত দিয়ে চটকে মাখা হয় না কেন, একটু দানা দানা থেকেই যায়। তো এই গ্রেটারে করে যদি গ্রেট করে না হয়, একদম মিহি হয়ে যায়, তো ওদের খেতেও খুব সুবিধা হয়। এটা একটা টিপস আমি তোমাদের বলে রাখলাম, তোমরাও তোমাদের বেবিদের জন্য এটা এই টিপসটা ইউজ করতে পারো। তো ওকে আমি যে টুকরোটা রেখেছিলাম, সেই টুকরোটা ওকে আমি দিলাম, ও একটু একটু করে কেটে কেটে খায়। আমি ওকে যাই হোক না কেন, রুটি পরোটা বা যাই হোক না কেন, মানে ওকে আমি বিস্কিট একটু করে দিই, ও সেটাকে ভেঙে ভেঙে, এখন তো দাঁত হয়েছে, তো সেই ভেঙে ভেঙে ও একটু একটু করে খায়। তো এই যে ও নিচে মাদুর পেতে রেখেছি, ও স্নান টান করে ওকে এখানে বসিয়ে রেখেছিলাম, আর ও এখানে শুয়ে পড়েছে। তো এবার ওকে খাইয়ে দেব, তারপরে ওকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি ওকে শুয়েও দিয়েছি। ওকে খাইয়ে শুয়ে দিয়ে তারপরে আমি ভাত খাই। তো এখন আমি বসে পড়েছি খেতে। এই যে দেখো লেবু আর পেঁয়াজ নিয়েছি, সবজির তরকারি যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে, আর এই যে মাছের কারিটা নিয়েছি। এটা দিয়ে আমি আজকে লাঞ্চটা করবো। তো চলো খেয়ে নিই। চলো যাই। নিয়ে নেবে, কোথায় যাচ্ছ মাম্মা? এসো এসো এসো। টাটা টাটা টাটা। ও বাড়িতে ঢুকবে নাকি?